হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি। সবাই জানো ফ্রাইড রাইস সবাই বানায়, সবার ঘরে হয়। আজকে আমি সানডেতে এটা বানাচ্ছি। আগে আমি সবজিটাকে ফ্রাই করে নিচ্ছি, দেখো তোমরা। তারপরে এটার মধ্যে আমি সব দেব, রাইস দেব, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সবাই দেখো, আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, স্পেশালি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করছি তোমাদেরকে দেখানোর জন্য। সবাই তোমরা দুপুরের খাবার সবাই দাও, দেখি আমি কত কত রান্না করো। আমি কোনোদিন দিতে পারি না, তাই জন্য আজকে আমি বানাচ্ছি তোমাদেরকে দেওয়ার জন্য, তোমাদের কাছে ভিডিওটা দেওয়ার জন্য। দেখো তোমরা কেমন হবে তোমাদের। দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এটার মধ্যে আমি তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, এলাচকে একটু থেতো করে এলাচ দিয়েছি। আর একটু আমি মিষ্টি বেশি দেবো না, একটু মিষ্টি দিয়েছি। আর লবণ তো পরিমাণ মতোই দেবো, লবণটা পরিমাণ মতো দিয়েছি। এটার কালার একটু একটু কালার এসে গেছে। একদম পুরো কালার করলে ভালো লাগে না খেতে, একটু একটু কালার মানে কাঁচা কাঁচা ভাব থাকবে, তাই আমি এটা এরকম করে করছি। এখন এখানে আমি রাইস দিয়ে দিব। তোমরা দেখো আমি রাইসও দিয়ে দিচ্ছি। এটা রাইসের ভাপে ভাপে হয়ে যাবে। আমি বাসমতি চাল দিয়ে বানাচ্ছি। এটা এখন এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখছি এখন আমি এটা বানাচ্ছি একদম সিম্পল নর্মাল, মানে খেলে কোনো অসুবিধা হবে না তোমার। তার জন্য আমি এটা এরকম করে বানাচ্ছি দুপুরের খাবার। এটার সঙ্গে আমি আমার ছেলে মেয়েদের জন্য চিকেন বানাবো, কারণ কি আমি চিকেন খাই না, মটন খাই না, মাছও খাই না। আমি ডিম সেদ্ধ দিয়ে খাবো। হ্যাঁ, তাই তোমাদেরকে দেখালাম। এটা অলমোস্ট হয়ে গেছে। চালটাকে আমি একদম পুরো সেদ্ধ করিনি, অল্প একটু কম সেদ্ধ করেছি, কারণ তাহলে একটা ভাত ভাঙবে না। এরকম করে বানাচ্ছি। এখন আমি দেখো আমার লাস্টে এটা আমাদের একটু ঘি দেব। সাদা তেলও আমি খুব কমই দিয়েছি, সাদা তেলও বলে বেশি খাওয়া ভালো না, তাই জন্য আমি সাদা তেলও বেশি খাই না। দেখো এটা, এবার তোমরা দেখো এটা কেমন। এটা আমাদের একটু লাস্টে এখন একটু ঘি দিব। আমার এটা একদম হয়ে গেছে অলমোস্ট। তারপরে এখন চিকেন বানাবো, একদম সিম্পল চিকেন বানাবো, তোমাদেরকে ওটা দেখাবো। এখন আমি একটু এটা আমাদের এখানে লাস্টে আমি একটু ঘি দিয়ে দেবো। তোমরা একটু ওয়েট করো, ঘি নিয়ে আসছি বন্ধুরা। এখন আমি লাস্টে এইটুকু মাত্র ঘি দেব একদম। আর তোমাদের যদি চটপট কিছু ফ্রাইড রাইস বানাতে হয়, 5 মিনিটে তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস বানানো। খালি রাইসটা বানিয়ে নেবে একটু আগে, বাস ফ্রাইড রাইস বানাতে 5 মিনিট কি 7 মিনিট, তার বেশি লাগবে না। এই আমি ঘিটা দিয়ে দিলাম, বাস আমার ফ্রাইড রাইস কমপ্লিট। তাই তোমাদেরকে সবাইকে দেখালাম। এই ঘি দিয়ে দিয়েছি, একদম হালকা, খেলে কোনো শরীরের কোনো ক্ষতি হবে না। সব দিকে সবাই, যারা হার্টের পেশেন্ট, যারা কোলেস্টেরল পেশেন্ট, সবাই খেতে পারবে এটা। হ্যাঁ, আমি এরকমই খাবার খাই, হালকা হালকা খাই। ছোট বাচ্চা যারা ভেজিটেবল খেতে পছন্দ করে না, ছোটো বাচ্চারা, আজকাল বড় বাচ্চারাও ভেজিটেবল খেতে পছন্দ করে না, তাই জন্য ওদেরকে যদি এরকম করে বানিয়ে দেওয়া হয়, বিশেষ করে আমি আমার মেয়েকেই বানিয়ে দিচ্ছি। তো এরকম করে বানিয়ে দিলে ওরা ভেজিটেবলটাও খেতে পারে, তখন ওদের ভালো লাগে খেতে। তাই জন্য এরকম করে হালকা করে বানিয়ে দিলাম। সবাই তোমরা দেখো, তোমাদের কাছে ভিডিওটা দিলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ একটা কমসে কম লাইক করে দিও সবাই। ওকে, বাই।